এ কি মিষ্টুদের বাড়িতে আবার কার কি হলো? বাবা, সব বাচ্চারা এরকম বিছানায় শুয়ে আছে, মিষ্টুকে ইঞ্জেকশন দিচ্ছে। মিষ্টুর আবার কি হলো? চলো চলো দেখি ভিডিওতে কি হলো মিষ্টুদের বাড়িতে সবার। এই দেখো ছোট্ট বন্ধুরা, এটা হলো মিষ্টুদের বাড়ি। আর এখানে মিষ্টুর পিসেমশাই আর মিষ্টুর বাবা বসে গল্প করছে। এটা কিন্তু খুব ভালো কাটলো বলো জয়ন্ত, খুব ভালো কেটেছে কিন্তু। হ্যাঁ জামাইবাবু, আপনারা আসলেন বলে হোলি খেলাটা এত ভালো হলো, খাওয়া দাওয়াটাও বেশ হলো, দারুণ কিন্তু জমে গেল। খুব ভালো লাগলো কিন্তু। আমি তো ভাবতেই পারিনি যে এতটাই আনন্দ করবো। আজকে যাওয়ার কথা ছিল, আজকে আর হলো না যাওয়া। কাল তো আমাকে সকালবেলা উঠে যেতেই হবে, গিয়ে আবার অফিসে জয়েন করতে হবে। হ্যাঁ, আপনাদের তো ছুটি ছাটার ব্যাপার নেই, সেটাই সমস্যা। এখানে মিষ্টুর বাবা আর মিষ্টুর পিসেমশাই বসে গল্প করছে। মিষ্টুর মা প্রতিদিনের মতো বসে রান্না করে কাজ করছে। তখনই মিষ্টু বাইরে বেরিয়ে আসলো। মা মা দেখো না, আমার না কেমন একটা লাগছে, শরীরটা ভালো লাগছে না। ও মা শোনো না, দেখো না, একটু তাকাও না এদিকে। কি হয়েছে? যা ওখানে গিয়ে বাবার কাছে বস, গিয়ে তো ওই খাটিয়ায় গিয়ে শুয়ে থাক। যা, আমার এখন ডিস্টার্ব করিস না তো, আমার কাজ আছে অনেক, বাড়িতে লোকজন আছে, কাজ আছে, সবাইকে খেতে টেতে দিতে হবে তো। যা যা গিয়ে শুয়ে থাক ওখানে। গুড্ডু আর গুড়িয়া কোথায়? ওরাও ঘরেই ছিল, ওরাও বলছে ওদের ওনাকে শরীর ভালো লাগছে না, তাই পিসিমণির কাছে গেছে। কেন দেখি কি হয়েছে? কিছু হয়নি, যা গিয়ে শুয়ে থাক ওখানে। আচ্ছা ঠিক আছে। মিষ্টু এসে খাটিয়ায় শুয়ে পড়লো। এই মীরা, কি করছো? দাও আমি একটু হেল্প করে দিই। হেল্প করতে হবে না, তুমি বসো, যাও, আমার হয়ে গেছে কাজ। এই মিষ্টুটা এসে ডিস্টার্ব করছে। কিরে মিষ্টু, তোর আবার কি হলো? তুই এখানে শুয়ে আছিস? হ্যাঁ পিসিমণি, শরীরটা ভালো লাগছে না। গুড্ডু ভাই আর গুড়িয়া দিদিও বলছিল শরীরটা ভালো লাগছে না। ওরা কোথায়? তখনই ওরা দুজনও ঘর থেকে বেরিয়ে আসলো। মা 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 শোনো না, দেখো না, শরীরটা কেমন ভালো লাগছে না, আমার মনে হয় জ্বর এসেছে। হ্যাঁ, কি বলছিস? জ্বর? হ্যাঁ মা, আমারও শরীরটা ভালো লাগছে না, কেমন লাগছে, বমি পাচ্ছে। দেখি দেখি, এদিকে আয়। হ্যাঁ, কি গো, এই তো গুড্ডুর তো গা পুড়ে যাচ্ছে জ্বরে, প্রচন্ড গরম জ্বর, গা জ্বর এসছে তো। কিরে গুড়িয়া, তোরও জ্বর এসছে? দেখি দেখি, এদিকে আয়। হ্যাঁ বাবা, আমারও জ্বর এসছে মনে হচ্ছে। হ্যাঁ, কপাল তো জ্বরে পুড়ে যাচ্ছে। এই জয়ন্ত, ডাক্তার ডাকতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ডেকে নিয়ে আসছি আমি, আপনি ব্যস্ত হবেন না, আমি ডেকে নিয়ে আসছি। খাটিয়ায় শুয়ে পড়লো। আর গুড্ডু তো মার কোলে বসে কান্না করছে। মা, আমার কি হলো, আমার জ্বর হয়েছে। মা, আমার কি জ্বর কমবে না? আরে কমবে কমবে, তুই কান্না করিস না। এই তো তোর বাবা আর মামা গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসছে, তুই এত চিন্তা করিস না, এক্ষুনি কমে যাবে। হ্যাঁ, তাহলে মনে হয় মিষ্টুরও জ্বর এসেছে। মিষ্টু এসে বলছে শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না। দেখি দেখি তো, মিষ্টুরও মনে হয় জ্বর এসছে। হ্যাঁ, ওমা, মেয়ের তো গা পুড়ে যাচ্ছে জ্বরে। শুনছো? মেয়ের তো গা পুড়ে যাচ্ছে গো জ্বরে। যাও যাও, তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসো। তিনটে বাচ্চারই জ্বর হলো। ও বুঝেছি, কালকে রং খেলেছে, ওই তো আবির, তার উপরে আবার নদীতে স্নান করেছে, ওর জন্যই জ্বর এসছে। আবিরে এমনি ঠান্ডা লেগে যায়। যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো স্বাস্থ্যকেন্দ্রে কাউকে পাও নাকি। বাবা না, আমার ডাক্তার আনবে না বাবা, বা ডাক্তার আসলে ইঞ্জেকশন দেবে। আমি নাচ দিদির সাথে কথা বলবো না, প্রত্যেকবার এসে আমাকে ইঞ্জেকশন। আরে বোকা মেয়ে, না না, ইঞ্জেকশন দেবে না, আমরা ইঞ্জেকশন দিতে দেবো না। যাই একটু ডেকে নিয়ে আসি, এসে ওষুধ দেবে, তাহলে জ্বর সেরে যাবে, নয়তো শরীর ভালো হবে না। না মা, তোমার জ্বর ভালো হতে হবে তো। না মামা, ইঞ্জেকশন দেবো না। আরে বোকা মেয়ে, ইঞ্জেকশন দেবে না, বললাম তো ইঞ্জেকশন দিতে আমরা দেবো না। যাই আমি ডেকে নিয়ে আসি, ওষুধ দিয়ে দেবে, তাহলেই ভালো হয়ে যাবি তোরা। বলে জয়ন্ত ডাক্তার ডাকতে চলে গেল। আর এদিকে গুড্ডু তো ইঞ্জেকশনের কথা শুনে সেই জোরে চিৎকার শুরু। ও মা, আমি ইঞ্জেকশন দেবো না মা, আমার ইঞ্জেকশন ভয় লাগে, আমি দেবো না বলছি কিন্তু। আরে তোকে বললাম তো ইঞ্জেকশন দেবে না, আগেই কান্নাকাটি শুরু করেছে। সবার কথাবার্তা শুনে মিষ্টু ঠামিও বেরিয়ে আসলো। কিরে মঞ্জু, কি হয়েছে? আর বলো না মা, সবগুলো বাচ্চারই জ্বর এসেছে। মিষ্টু, গুড়িয়া, তোদেরও জ্বর এসছে? দেখি দেখি। আমি গুড়িয়ার মিষ্টুকে দেখছে। বলেছিলাম যে রং খেলতে হবে না এত। না, কে আমার কথা শোনে? এখন বোঝো, তোমাদের তো কিছু হয়নি, বাচ্চা কাচ্চাগুলো দেখতো, সবগুলো বাচ্চারা এমন জ্বর হলো। তোদের কথা বললে তোরা কথা শুনিস না, আনন্দ ফুর্তি তোদের সব। করে টোরে আবার গেছিস নদীতে স্নান করতে, নদীতে স্নান করে এবার কি হলোটা কি? হ্যাঁ, কোথায় জয়ন্ত, কোথায়? হ্যাঁ মা, ঠিক বলেছেন, আমাদেরই ভুল হয়েছে। এতটা আবির না খেললেও হতো, এই আবির লেগেছে ওদের গায়ে, লেগেই এরকম হয়েছে। আবার নদীতে স্নান করতে গিয়ে, না গেলেই হতো নদীতে স্নান করতে।
ওদের কথাটা ভাবা দরকার ছিল, ভুল হয়ে গেছে মা। এখন ভুল হয়ে আর বললে লাভ কি? তাড়াতাড়ি ডাক্তার ডাকতে বলো। হ্যাঁ মা, গেছে, আপনার ছেলে ডাক্তার আনতে গেছে। আসুন আসুন দিদি, এই তো বাচ্চারা বাইরেই আছে, আসুন। মীরা, দিদির জন্য চেয়ারটা নিয়ে আসো, বসতে দাও। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। দিদি আসুন আসুন। হ্যাঁ, কোথায় বাচ্চাটা? কোথায় কোথায় মিষ্টু? মিষ্টু কোথায়? মিষ্টুর আবার জ্বর হলো। মিষ্টু তো ব্রেভ গার্ল, ওর আবার জ্বর হয় নাকি? বসুন বসুন দিদি, এই নিন চেয়ার, বসুন। আরে আরে, এত ব্যস্ত হবেন না, ঠিক আছে বসছি। কি ব্যাপার মিষ্টু, গুড়িয়া, কি হলো তোমাদের? দেখি দেখি। কি গুড়িয়া, জ্বর এসেছে? ভালোই তো জ্বর আছে। হ্যাঁ, শরীর খারাপ লাগছে মা? খুব খারাপ লাগছে? এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে, আমি ওষুধ দিয়ে দেবো। ইয়া দেখি। হ্যাঁ, ওরও তো জ্বর আছে ভালো। ওকেও শুইয়ে দিন এখানে। আমি ওখানে শোবো না, চলে আমাকে ইঞ্জেকশন দেবে। আরে আপনারাও তো চিন্তা করবেন না, একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো জ্বর জারি হবেই। আর তার মধ্যে রং টং খেলা হয়েছে, আবির টাবির পড়েছে শরীরে, তারপর স্নান টান করেছে, ওর জন্যই জ্বরটা এসছে। আর বলবেন না দিদি, আবির দিয়ে খেলে টেলে আবার নদীতে স্নান করতে গেছে। নদীতে স্নান করে এই বাচ্চাগুলোর এতক্ষণ ধরে নদীতে স্নান করে এই বাচ্চাগুলোর জ্বর এসছে। ভাবুন ভাবুন এখন কি হবে। না না মাসিমা, আপনার ভয়ের কিছু নেই। একটু জ্বর এসছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, কমে যাবে। জ্বরটা একটু বেশি আছে তো, ওদের একটু জলপট্টি দিতে হবে, একটু জলপট্টির ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ দিদি, দিচ্ছি, আমি এক্ষুনি জলপট্টি নিয়ে আসছি। মীরা এদিকে সবাইকে জলপট্টি দিয়ে দিল। মা মা ও ও ও ও ও মা, আমার শরীর ভালো লাগছে না মা। জানি তো বাবা, জানি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি করে জ্বরটা কমে যায় এরকম কোনো ওষুধ দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আমি ওষুধ দিচ্ছি আর একটা করে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি, তাহলে জ্বরটা তাড়াতাড়ি কমে যাবে। আমি বলেছিলাম না ইঞ্জেকশন দেবে, আমি ইঞ্জেকশন দেবো না। না না না, আমি ইঞ্জেকশন দেবো না। না মা, আমিও ইঞ্জেকশন দেবো না। আন্টি, আমি ইঞ্জেকশন দেবো না। আমরা ইঞ্জেকশন দেবো না, এমনি যা ওষুধ দাও না, যে ওষুধ দিয়ে জ্বর কমিয়ে দাও না। মেয়ে, ইঞ্জেকশন দিলে কি ব্যথা লাগে নাকি? একটা পিঁপড়ে কামড়ের মতো লাগে, কিচ্ছু হবে না, এক্ষুনি হয়ে যাবে। আর তোদেরও তাড়াতাড়ি জ্বর কমে যাবে। তোদেরও এত সাহসী, আবার ইঞ্জেকশন দিতে ভয় পায়। হ্যাঁ মিষ্টু, ইঞ্জেকশন দিতে আবার ভয় কিসের রে? কত ইঞ্জেকশন দিয়েছিস, অত ভয় পাচ্ছিস কেন? তুই সাহসী না? এগুড়িয়া, তুই তো বড় সবার, তুই আবার ভয় পাচ্ছিস কেন? এক্ষুনি ইঞ্জেকশন দেবে, এক্ষুনি হয়ে যাবে। দেখলি তো গুড়িয়া দিদি, নদীতে স্নান করতে না গেলেই ভালো হতো। হ্যাঁ, আমাদের এখানে নদী নেই, ওটাই ভালো। তোদের এখানে এসে আমার আরো জ্বর হয়ে গেল নদীতে স্নান করে, এখন আবার ইঞ্জেকশন খেতে হবে। ঠিক বলেছিস, আমি আর নদীতে স্নান করতে যাব না, আর কোনোদিন রঙও খেলবো না। এখনো ওঠেনি। আমরা কত রং খেলেছি জানো, আমাদের হোস্টেলে কত রং খেলা হয়েছে সবাই মিলে। হ্যাঁ দিদি, আপনার তো সারা শরীর রঙে ভর্তি। রং খেলা যা হয়েছে, রং খেলেই তো এই অবস্থা। আমারও শরীরটা একটু গরম গরম, কিন্তু ডিউটি করতে তো হবেই। কমে যাবে, এই আবির টাবিরের জন্য একটু হয়েছে। হ্যাঁ, আমি ওর জন্যই বারণ করেছিলাম বাচ্চাগুলোকে খেলতে না। না না মাসিমা, চিন্তা করবেন না, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, এক্ষুনি সেরে যাবে। বড় থেকে ছোটই দিই, তাহলে সবার আগে গুড়িয়াকেই দিই। ও মা, না না, ওরে বাবা রে বাবা, ইঞ্জেকশন! আমি কি করবো এবার? মা, আমাকে একটু ধরো না মা। ও মা, আমার কি হবে? এদিকে ডাক্তার দিদি ইঞ্জেকশন নিয়ে আসলো, আর গুড়িয়া তো চিৎকারই করে যাচ্ছে। দিদি এদিকে সুন্দর করে গুড়িয়াকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। দেখলে তো, দেখলে তো, ব্যথা পেলে? ব্যথা পেলে? আগেই তো করছিলে, দেখলে কি সুন্দর হয়ে গেল, একটুও ব্যথা লাগলো না। বাবা বাবা, অল্প তো ব্যথা লেগেছে। এই তো হয়ে গেল। গুড়িয়া দিদি, তোর তো হয়ে গেল, এবার আমার। ওরে বাবা রে! এদিকে মিষ্টুর মাও মিষ্টুকে কোলে নিয়েছে, মাথায় ধরে রেখেছে। কিচ্ছু হবে না মিষ্টু মা, কিচ্ছু হবে না, এক্ষুনি হয়ে যাবে। কাঁদিস না কাঁদিস না, জ্বরটা ভালো হয়ে যাবে তো তাহলে তাড়াতাড়ি। মিষ্টু এদিকে ভয় লাগছে ভয় লাগছে বলতে বলতে এদিকে সিস্টার দিদি খচ করে ইঞ্জেকশন ঢুকিয়ে দিল মিষ্টুর হাতে। ওরে বাবা রে বাবা রে! ও ও ও ও মা মা! কি ব্যথা লাগলো? হ্যাঁ, শুধু শুধু চিৎকার করে। এই তো হয়ে গেল। মা, ব্যথা লেগেছে তো। ওরে বাবা রে, ওদের ইঞ্জেকশন হয়ে গেছে, এবার আমার হবে। পালাই পালাই। থানা থেকে নেমে পালাতে যাচ্ছে। গুড্ডুর মা গুড্ডুকে খপ করে ফেললো। এই, কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? আয় আয় আয়, আমার কোলে আয় বলে ওর কোলে নিয়ে নিল। দেখেছিস তো, গা পুড়ে যাচ্ছে জ্বরে। হ্যাঁ, শরীর তো ভালো লাগছে না, একটু ইঞ্জেকশন দিলে কি হবে বাবা? কিচ্ছু হবে না, এক্ষুনি ভালো হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। হ্যাঁ দাদু ভাই, ইঞ্জেকশনটা দিয়ে নাও, এক্ষুনি ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না, তারপরে আবার খেলাধুলো করতে পারবে। ভাই, আমরা দিয়েছি, তুইও দিয়ে নে। এদিকে নাচ দিদি এসে গুড্ডুকেও ইঞ্জেকশন দিয়ে দিল। মা মা, কি ব্যথা ব্যথা! উ উ উ! এই তো হয়ে গেল। এই তো, কোথায় ব্যথা? শুধু শুধু ভয় পায় সব বাচ্চাগুলো। আমি কি একটুও ব্যথা দিই কাউকে? আমি তোমাদের কত ভালোবাসি। বৌদি, ইঞ্জেকশন তো হয়ে গেল। আর এই ওষুধটা দেখুন, এটা সবাইকে একটা করে
সকাল, একটা দুপুর, একটা রাতে খাইয়ে দেবেন। আমি তাহলে আজকে আসি। হ্যাঁ ঠিক আছে দিদি। কই গো, দিদিকে একটু এগিয়ে দাও। আসুন আসুন দিদি, আমি নিয়ে যাচ্ছি। ভয়ের কিছু নেই তো? বাচ্চাদের কিছু হবে না তো? আরে না না দাদা, কোনো চিন্তা নেই, ভয়ের কিচ্ছু নেই। একটু তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে পরবর্তীতে। টাটা।